আসানসোলে সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালনকারী সংস্থা আসানসোল প্রগতি স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একবার নিজেদের সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত জোরালোভাবে পালন করল। এদিন সকালে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আসানসোল প্রগতির সদস্যরা আপার চেলিডাঙ্গা স্বামী বিবেকানন্দ স্কুলের পড়ুয়াদের সঙ্গে প্রভাতফেরিতে অংশ নেন। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে ১৫০রও বেশি স্কুল পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাকে টিফিন প্রদান করা হয়। সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ২ জন দরিদ্র ও প্রযোজনমত সহায়তা প্রযোজন এমন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়াও নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র অনুজ রুইদত্তকে বার্ষিক বৃত্তি হিসেবে ৫০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুজকে টানা ৫ বছর এই বৃত্তি প্রদান করা হবে। অন্যদিকে সিএ পড়ুয়া ছাত্রী মুক্তা বাজাজকে বৃত্তি হিসেবে ২৫,০০০ টাকার চেক প্রদান করা হয়। তাকে টানা ৩ বছর এই বৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানে আসানসোল প্রগতির সদস্যরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। এদিন সংস্থার সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ ৩টি গানও পরিবেশন করেন। আসানসোল প্রগতির প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ভট্টাচার্য বলেন, আমাদের সংস্থা সমাজের প্রতিটি স্তরের প্রযোজনমত সহায়তা প্রযোজন এমন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ২ জন মানুষকে ২টো হুইল চেয়ার আমরা তাদের হাতে তুলে দিই। আর তারপরে ২ জন স্টুডেন্ট, একজন হচ্ছে অনুজ দত্ত, যে আইজারে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়তে চাইছে। তার বাড়ির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা লাস্ট ৫ বছর ধরে তাকে পড়াশোনার জন্য স্কলারশিপ দিতাম, কিন্তু আইজারে খরচা আছে, ইয়ারলি প্রায় ১ লাখ টাকার উপরে খরচা। তো আমরা 50,000 করে এবছর থেকে কমিট করলাম যে আগামী 5 বছর আমরা তাকে ৫০,০০০ টাকা করে দেবো। আজকে তার হাতে ৫০,০০০ টাকার চেক আমরা তুলে দিয়েছি এবছরের জন্য। আর মুক্তা বাজাজ, তারও পড়াশোনার জন্য আমরা ২৫,০০০ টাকা করে প্রতি বছরে দেবো ৩ বছর। তো আজকে এবছরের জন্য ২৫,০০০ টাকার চেক তার হাতেও আমরা তুলে দিয়েছি। এরপরে আমাদের প্রফেসর দীপেন্দু ব্যানার্জি মহাশয়, উনি স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের জন্মদিন উপলক্ষে একটা স্পিচ দেন। এবং প্রথমে আমরা জাতীয় সঙ্গীত শুরু হয়, তার আগে আমরা অতিথি বরণ করেছিলাম। আজকে আমাদের মাঝে বিশিষ্ট মানুষ একজন, তিনি এক্স মিলিটারি ম্যান, প্রায় ৮০ বছর বয়স, উনি মনোরঞ্জন সিংহ রয়, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। আমরা তার হাত দিয়ে আজকে প্রদীপ প্রজ্বলন করাই এবং তারপরে স্বামীজি, ঋষি অরবিন্দ, ঠাকুরমা স্বামীজির পাদদেশে, নেতাজি সুভাষচন্দ্র পাদদেশে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়।